আমাদের বাগদাদা ভারত। এই ভারত আমার অতটা সুবিধা নয়, ভারতে যাবো তোমার কোল খালি করে দিতে হবে যাবো। এই আমরা ভারতীয় না আমরা বাংলাদেশ? এই জোরে বলো না। ভারতীয়। তা ভারতীয় যদি হই তাহলে অত চিন্তা কিসে? ইমান দুর্বল আছে, তোর ইমানের মধ্যে খাতরা আছে, তাই তোর একটু মাথা খারাপ। আমাদের মাথা খারাপ হয় না, আমরা ভারতীয়, আমাদের বাগদাদা ভারত। এই ভারত আমার অতটা সুবিধা নয়, ভারতে যাবো তোমার কোল খালি করে দিতে হবে যাবো। এই বাবু কথা বলতে পারবি? অনুপ্রবেশকারী তাদের ভয় থাকবে। তার হিসাব অঙ্কে দেখতে গেলি 1 লাখের ভিতরে অনুপ্রবেশকারী মুসলমান বড়জোর 5 জন। অঙ্ক ঠিক বলছি না ভুল বলছি? এসআই হওয়ার চিন্তা ভাবনা করো না। আরে মুসলমান আমরা ভারতীয়, আমরা ভারতে বাস করি, আমাদের বাগদাদা চন্দ্রবতুষ এই ভারতে বাস করেছে। এই ভারতের মুসলমান লক্ষ লক্ষ আলেম ওলামা ফাঁসি দিয়েছে, এরা ফাঁসির মঞ্চে ঝুলেছে। এই ভারত 80% মুসলমানের রক্ষায়, মুসলমানের মেহনতে, অন্যান্য জাত হিন্দু মুসলমান সবাই, কিন্তু ভারতবর্ষে মুসলমান এদের বেশি অবদান। ভারতবর্ষের মুসলমান মরলেও কোটি টাকা দাম, বাঁচলেও কোটি টাকা দাম। একটু আস্তে বলা যাবে না? একটু ঘুম ছেড়িয়ে বলা যাবে না? একটু ক্ষীর গরম পানিয়ে বলা যাবে না? এ ভারত মুসলমানের। তুমি বলছো আমার, আমি যদি বলি আমার, এই ভারতবর্ষের অক্ষয় আজকের তাদের নজির রেখে গেল 700 বছর সম্রাট বাবর, ঔরঙ্গজেব, আকবর, এরা বাদশাহী করেছে, এরাও তো এসআইআর করেছে, এনআরসি হয়েছে, কিন্তু একটা অমুসলিম, একটা হিন্দু ভাইয়ের তার প্রতি নির্যাতন, কষ্ট, দুঃখ, তাদের প্রতি শাস্তি দিয়েছে। একটা প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি হৃদয় করে বলছি ইনশাআল্লাহ সারা জীবন তার গোলাম হয়ে যাবো। একটু জোরে বলা যাবে না? আসলে অন্য কিছু না, মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস না। আমরা ভারতীয় না আমরা বাংলাদেশ? এই জোরে বলো না। ভারতীয়। তা ভারতীয় যদি হই তাহলে অত চিন্তা কিসে? ইমান দুর্বল আছে, তোর ইমানের মধ্যে খাতরা আছে, তাই তোর একটু মাথা খারাপ। আমাদের মাথা খারাপ হয় না, আমরা ভারতীয়, আমাদের বাগদাদা ভারত। এই ভারত আমার অতটা সুবিধা নয়, ভারতে যাবো তোমার কোল খালি করে দিতে হবে যাবো। এই বাবু কথা বলতে পারবি? অনুপ্রবেশকারী তাদের ভয় থাকবে। তার হিসাব অঙ্কে দেখতে গেলি 1 লাখের ভিতরে অনুপ্রবেশকারী মুসলমান বড়জোর 5 জন। অঙ্ক ঠিক বলছি না ভুল বলছি? অন্যান্য জাতির হিসাব করে দেখতে গেলে তাদের লাখে অন্তত 60 জন। শোনো, মুসলমান অত সহজ নয়। আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, আউলিয়া কিরাম সত্য, পীর মুর্শিদ সত্য, আল্লাহওয়ালা সত্য, আল্লাহর মাহবুব বান্দা সত্য, আল্লাহওয়ালা সত্য। আল্লাহ তাআলা ঈমানদারের প্রতি, মুসলমানের প্রতি অবিচার করবে না। নিশ্চয় আল্লাহ আমাদের কাছে আছে, থাকবে। নাসরুম মিনাল্লাহি ফাদুন কারীম। মুসলমানের সাহায্য করার মতন আল্লাহ ঈমানদারের করবে, এটা আল্লাহর ওয়াদা। একটু জোরে বলুন, একটু জোরে বলি কি? এতগুলো মানুষ একটু ভাই ভাবুক না, যে একটু বেঁচে আছে ওরা হাসুক। একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, আচ্ছা আমার মনে হয় বন্ধ করে দিলে কি ভালো হয় মনে হয়? আপনারা কি শুনবেন? শুনবেন? অন্তত তাবারকটা দুটো করেছে খাওয়ার জন্য, হকটা আদায় করে অন্তত যায় নাকি? হ্যাঁ নাকি বলে বন্ধ করতে বলেন? আপনারা বললে বন্ধ করবো। আচ্ছা কারা শুনবেন একটু হাত তোলেন দেখি। নারে তাকবীর,
তাহলে ভাগে পার্সেন্টে তো কম বেশি আছে। তার মানে ও গোদামিল, ও সব জায়গায় থাকবে, ভেজাল থাকবে। টাকায় ভেজাল, মানুষে ভেজাল, টাকায় ভেজাল, মানুষে ভেজাল, ডালি ভেজাল, চালি ভেজাল, গাড়ি ভেজাল, মানুষে ভেজাল, ডাক্তার ভেজাল, মাস্টার ভেজাল, পীরে ভেজাল, পীরে ভেজাল, নবীরে ভেজাল, সব জিনিসে ভেজাল আর ভেজাল। ভেজাল থাকবেই, ও ভেজাল কেউ শেষ করতে পারবে না। কথা ঠিক না? আমি বলেছি নবী তো ভেজাল। কিরকম? মুসাইলামাতুল কাজ্জাব নবী বলে দাবি করেছিল না করেনি? তাহলে নবীর ভেজাল হলো না কিনা? অরিজিনাল তারা নবী চলে গেল, মুসাইলামাতুল কাজ্জাব নবী বললেন আমার পরে 36 জন নবী বলে দাবি করবে। তাহলে নবীর মধ্যেও ভেজাল দিয়েছে না দেয়নি? অনেকজন আবার ক্যাচারে শুনলে বলবো রেজাউল করিম বলেছে নবী তো ভেজাল। আর ইউটিউবে কিন্তু খুব চালাক, ওইটুকুনি কেটে মাল দিয়ে দিল, ছোট পারে কোনো ব্যাপার নেই। একটু জোর করে দিতে আমরা নারে তাকবীর, নারে তাকবীর। কি আর কিছু বলবো না, আমি ছেড়ে দেবো। শুনবেন দরুদ শরীফের মহব্বতে আল্লাহ। আরে সবে তো আমার পানি গরম হয়নি, এখনো 6 ঘন্টা বলা মাল আমি। আমার নবী দয়ার নবী, আমার নবীর নাই গো তুলনা, তুলনা গো দূরের কথা, আমার নবীর সারা মেলে না। আল্লাহ হুম্মা সোনার মাটিরা, আমি যে কথা বলছিলাম, তাহলে ওলি হতে গেলে, মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে দুটো জিনিস মানতে হবে। একটা হলো ফতোয়া, আর একটা হলো তাকওয়া। তাকওয়ায় ইমান বাঁচা যায়, ইমানদার হওয়া যায়, ইমান হয়ে যেতে পারে, ইসলাম ওয়ালা হয়ে যেতে পারে। কিন্তু তাকওয়া মানলে ওই ব্যক্তিরা আল্লাহ কাছাকাছি মানুষ হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যার কথা বলছিলাম, তিনি সাহাবার পরে তাবিঈনের কথা বলছিলাম, ইনি হলেন একজন তাবী। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নামের এক ইমাম, আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন, গোটা পৃথিবীর ইমাম হিসেবে, আজম সবচাইতে বড় ইমাম হিসেবে আল্লাহ কবুল করলেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর রহমতে ভরে গেল। লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হলো। আল্লাহর আসমানি পাখি দিয়ে তাদের জানাজা সূর্যের আলো ছায়া করে দেওয়া হলো। আপনারা বলেন ওই সমুদ্রে মাছ খাওয়া হারাম না হালাল? বলে ফতোয়া বলছে হালাল, জায়েজ, চলবে। ফতোয়া চলবে, কিন্তু তাকওয়া বলছে না খাওয়া উত্তম। যারা আল্লাহর ওলি হয়েছে, মেদলা হুজুর কেবলা, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এরা আল্লাহর ওলি হয়েছে। এমনি অটোমেটিক হারাম খেয়ে জায়েজ সামনে এক মুড়ুদে খেয়েছে, তারা একেবারে মোটামুটি আল্লাহর ওলি হয়ে গেছে। অত সহজ নয় আল্লাহর ওলি হতে গেলে, তার জন্য তাকওয়া দরকার। তাকওয়া বিহীন আল্লাহর ওলি হওয়া যায় না। একটু জোরে বলো, হ্যাঁ জোরে বলো। বৈশাখ আল্লামা হুজুর কেবলা লিখেছে, কেউ যদি 1 লোকমা হারাম খায় 40 দিন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কতদিন? 40 দিন।
আপনি একবার ভেবেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা হারাম খেয়েছেন আর কতটা হালাল খেয়েছেন, কতটা ভালো কথা বলেছেন, কতটা সত্য কথা বলেছেন, কতটা মানে মিথ্যা কথা বলেছেন, কতটা সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মারামারি করেছেন, কাটাকাটি করেছেন, হালাল খেয়েছেন, হারাম খেয়েছেন, একবার কি কোনোদিন গবেষণা করেছেন? আল্লাহ নবী বলেছেন সায়মের পর খাওয়ার পরে রাতের বেলা বিছানায় শুয়ে আল্লাহুম্মা বিসমিকা মুতাইয়া এই দোয়া পড়ে যদি একবার চিন্তা করতে পেরেছেন, আল্লাহ সারাদিন কত গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ না জানি কত গুনাহ করেছি, আগামী থেকে আল্লাহ তওবা করছি, কাল থেকে আর অত গুনাহ করব না, আল্লাহ কটা গুনাহ নেকি করেছি, আজকের নেকি করা কম হয়ে গেছে, গুনাহ করা বেশি হয়ে গেছে, এই মুরাকাবা মুশাহিদা করার বিনিময় ওই অবস্থায় যদি আপনি ফিকির করতে করতে ঘুমিয়ে যান, আল্লাহ নবী বলছেন ওর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? একবার সুবহানাল্লাহ বললে আপনার নবীর ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে ভরিয়ে দেবে। জোরে বলুন। এর নাম হলো গবেষক, এর নাম হলো গবেষণা, এর নাম হলো মুরাকাবা মুশাহিদা। যারা মুরাকাবা মুশাহিদা হয়েছে তারা বড় হয়ে গেছে। যারা এগুলো করতে পেরেছে, মানতে পেরেছে, আল্লাহ তাদের কবুল করেছে। দোয়া এনি টাইম যখন চেয়েছে কবুল হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন পানি হয় না, আল্লাহ ইস্তিসকার নামাজ পড়লাম, তোমার কাছে দোয়া চাইলাম। নবী মুসা আলাইহিস সালাম দুই বার দোয়া করলেন, দোয়া কবুল হয়নি। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন বড় রাগী, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি কি তোমার বান্দাকে ভালোবাসো না, তোমার নবীকে ভালোবাসো না? আল্লাহ বললেন, কেন নবী মুসা মন কথা বললেন? মুসা নবী বললেন, আল্লাহ পাক তিনবার দোয়া করেছি, তুমি তো দোয়া কবুল করনি। আল্লাহ তুমি তো বান্দাকে ভালোবাসো না, নবীকে ভালোবাসো না, নবীর দোয়া কবুল হলো না। আল্লাহ পাক বলে দিও, ও নবী মুসা তুমি দোয়া করেছো, তুমি কেঁদেছো, নামাজ পড়েছো, দোয়া করেছো, মজলিসে দোয়া করেছো, কিন্তু ওই মজলিসের ভিতরে এমন একটা মানুষ আছে তার দোয়া আমি আল্লাহ কবুল করতে পারিনি। ওই ব্যক্তির ওসিলায় কারণ দোয়া কবুল করিনি। আমি আল্লাহ মজলিসের ভিতরে একজন যদি নেক বান্দা থাকে, নেক বান্দার ওসিলায় আল্লাহ সবাই দোয়া কবুল করে থাকি, কিন্তু ওর ভিতরে এমন একটা বান্দা আছে, ওই বান্দার ওসিলায় আমি দোয়া কবুল করতে পারিনি, যিনি হলেন মুনাফিক। তোমার দলের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, এই জন্য আমি দোয়া কবুল করিনি। মুসা আলাইহিস সালাম খুব রাগী তো, বললেন, আল্লাহ এই মুহূর্তে বলেন ওর এক্ষুনি হাত ধরে বার করে দেব। আল্লাহ বলেন, নবী মুসা মানুষকে অপমান করা আমি আল্লাহ এটা বরদাস্ত করিনি। মানুষকে ভালোবাসা আমি আল্লাহ এটাই ভালোবাসি। আমার নবী বললেন, যে ব্যক্তি মানুষকে না ভালোবাসে, মানুষকে না মহব্বত করে, ওই ব্যক্তি নবীকে মহব্বত করতে পারলো না। এটা নবীর চরিত্র ছিল না, নবীর চরিত্র ছিল মানুষকে ভালোবাসা। ইসলাম কবুল করে নেওয়া এত সহজ নয়। এক হাতে তরবারি, এক হাতে কোরআন, অন্য বেধর্মী যাদের জন্মের ঠিক নাই তারা এই কথা বলে থাকে, কিন্তু না, আল্লাহ পাকের নবীর চরিত্র আদর্শ দেখে খাজা গরিবে নবাজ রহমাতুল্লাহের আদর্শ দেখে ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর কেবলার আদর্শ দেখে আল্লাহর নবীর নুরানি আদর্শ দেখে নবীর আকলাচিত হয়ে নবীর আদর্শে আদর্শিত হওয়ার বিনিময়ে আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ ঈমানের কালেমা পড়েছে। জোরে বলো।
নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে এবারে বলুন। আল্লাহ বলছে তুমি ঘাট ধরে বের করে দেবে, এটা আমি মানতে পারবো না। মুনাফিক ওই ব্যক্তি যে একে অপরের কথা একে অপরের সঙ্গে লাগান ভেদান করে, চুগলখোর যাকে বলে। তা আমি আল্লাহ বলেছি চুগলখোর একে অপরে লাগান ভেদান করা এটা মুনাফিকি আলামত, আমি আল্লাহ বলেছি। আর আমি তোমাকে বলবো যে ওই মানুষটা তাহলে আমি নিজেই বলে আর নিজেই মুনাফিকি করব, আমি আল্লাহ এটা করতে পারিনি, সম্ভব নয়। ওই দলের মধ্যে কে মুনাফিক আছে আমি আল্লাহ ওটা তোমার বলে দিতে পারবো না। তো আল্লাহ তাহলে কি হবে? তাহলে আমার দোয়া কবুল হবে না, পানি হয় না। আল্লাহ তাহলে তুমি উম্মতের আমার উম্মতের দোয়া কবুল করবে না, তোমার বান্দার দোয়া কবুল হবে না। আল্লাহ বলছে হ্যাঁ কবুল করবো, একটা শর্ত। সবাইকে নিয়ে তুবি ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা করো। তুমি যখন সবাই মিলে তওবা করবে, দলের মধ্যে যে মুনাফিক আছে ও মুনাফিক ও भी তওবা করবে, তওবা করার বিনিময়ে সবাই নেককার হয়ে যাবে। ওই মজলিসের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলো, আরো জোরে বলো। আমার জওয়ানেরা যুবকরা বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক বছর খেড়িয়া এসেছিল। খেড়িয়া আপনারা জানেন, খেড়িয়া হলো আপনার চানিজির বাড়ি ডগঘাট। ডগঘাটের পরে খেড়িয়া জায়গা নাম শুনেছেন না? শুনেছেন? 65 সালে বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় একবার এসেছিলেন খেড়িয়ায়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন পানি হয় না। ই আল্লাহ পানি হয় না, হবে কি? পানির অপর নাম কি রে বাবা? পানির অপর নাম জীবন। আল্লাহ পৃথিবী মাটি আর পানি এত উপাদান দিয়েছে, এ পানির উপাদানের কথা বলে বোঝানো যাবে না। বাইনাল মাই ওয়া তিন, নবী আদমকে আল্লাহ পানি এবং মাটি দিয়ে তৈরি করেছে। নবী বললেন তার চাইতে লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাকের সিফাতি নূর নয়, আল্লাহর কুদরতি নূরে আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন, জোরে বলুন। ও জোরে যুবকরা, বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই খেড়িয়া জমিনে আসছিলেন। খেড়িয়ার মানুষরা এত দোয়া করলো, এত ইবাদত করেছিল, এত কান্না কাঁদলো, কারোর দোয়া কবুল হলো না। ফুরফুরা শরীফ থেকে বড় হুজুর কিবলাকে আনবে, দোয়া করবেন। আমার জওয়ানেরা যুবকেরা ক্যানিং আপনারা দেখবেন আরে শেষ বদলাঙের দল অমুসলিম, বেশিরভাগ মুসলমান কম। এরা চিন্তা করতে লাগলো দেখো বহু কিছু হলো, দোয়া করা হলো, বহু কিছু হলো, কিন্তু পানি হলো না, পানিকে আনতে পারলো না। এবারে দেখ মুসলমানের মনে হয় এদের হুজুর এসেছে, এইবারে বুঝি পানি হবে। আমার জওয়ানেরা যুবকেরা এখন তো ব্রিজ ছিল না, বড় হুজুর কিবলাকে নৌকা করে বড় কষ্ট করে এপারে পার করে আনা হলো। ও জওয়ানেরা যুবকেরা খেড়িয়া জমিনে বসে হুজুর কিবলা প্যান্ডেলে সবাইকে নিয়ে আল্লাহ বাদে নামাজ আদায় করলেন। দুই ইস্তেসকার নামাজ 2 রাকাত আদায় করা হলো। হুজুর সবাইকে নিয়ে নামাজ পড়িয়ে সবাইকে বললো বাবা দোয়া করো। এখন আমরা দোয়া করি সিধে না উল্টো? কথা বলে না, সিধে আল্লাহর কাছে চাই। কিন্তু ইস্তিসকার নামাজ পড়ে পানির জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়, নাম হলো ইস্তিসকার নামাজ। এই নামাজ পড়ে দোয়া করতে হয়, এমন করে দোয়া করতে হয়। আমার জওয়ানেরা যুবকেরা বড় হুজুর কিবলা সবাইকে নামাজ পড়িয়ে প্যান্ডেলের ভিতরে দোয়া করলেন। এই দোয়া করলেন, এমন ভাবে দোয়া চাইলেন। ও জওয়ানেরা যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহওয়ালা আমার সোনার মানিকেরা, আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাযিল হয়ে গেল। আল্লাহর ওলির রুহানি দোয়া, ফুরফুরা দাদা হুজুরের রুহানি দোয়া,
বাজিরানি হাইজি রহমাতুল্লাহ হুজুরের নেক রুহানি দোয়া মেজরা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলার নেক রুহানি দোয়া বড় হুজুর কেবলার দোয়া কবুল হয়ে গেল। চতুর্দিকে এত পানি এক হেঁটো পানি হয়ে গেল। প্যান্ডেলের ভিতরে এক ফোঁটা পানি পড়ল না। জোরে বলা যাবে না? ইমান মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক।